হিমালয়ের বরফে ঢাকা শান্ত পাহাড়ের ওপর এখন যুদ্ধের ঘন কালো মেঘ। ভারতের উত্তর সীমান্ত লক্ষ্য করে চীন কি তবে বড় কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? সম্প্রতি স্যাটেলাইট ছবিতে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ভারতের একেবারে গা ঘেঁষে দুটি কৌশলগত বিমান ঘাঁটিতে চীন মোতায়েন করেছে তাদের সবচেয়ে মারাত্মক অস্ত্র J-20 মাইটি ড্রাগন স্টেলথ যুদ্ধবিমান। ভারতের রাফাল কিংবা সুখোই ফাইটার জেটগুলো কি পারবে চীনের এই অদৃশ্য ড্রাগনকে টেক্কা দিতে, নাকি এশিয়ার দুই পারমাণবিক মহাশক্তির মধ্যে শুরু হতে চলেছে নতুন কোনো সংঘাত? আসুন প্রথমেই জানা যাক আসল ঘটনা কি। স্যাটেলাইট ইমেজিং এজেন্সি ভেন্টরের নতুন কিছু স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে দেখা গেছে ভারত সীমান্ত থেকে ঢিল ছোড়া দূরত্বে চীন অন্তত 11টি J-20 স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে। স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য বলছে 7টি J-20 রাখা হয়েছে সিনজিয়াংয়ের হোচান বিমান ঘাঁটিতে। একটি ভারতের লাদাখের দৌলতবেগ ওল্ডি বিমান ঘাঁটি থেকে মাত্র 245 কিলোমিটার দূরে। আর সীমান্তে একসাথে এতগুলো J-20 মোতায়েনের ঘটনা এটাই প্রথম। আর বাকি 4টি যুদ্ধবিমান দেখা গেছে তিব্বতের দামসুং বিমান ঘাঁটির রানওয়েতে। এটি ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াং থেকে মাত্র 344 কিলোমিটার দূরে। শুধু তাই নয়, তিব্বতের সিগাতসে বিমান ঘাঁটিতেও চীন বিপুল সামরিক উপস্থিতি বাড়িয়েছে, যা ভারতের সিকিম সীমান্ত থেকে মাত্র 100 মাইলেরও কম দূরত্বে অবস্থিত। সহজ ভাষায় বললে এই J-20 ফাইটার জেট কিন্তু সাধারণ কোনো যুদ্ধবিমান নয়, এটি পঞ্চম প্রজন্মের একটি স্টেলথ যুদ্ধবিমান। এখন প্রশ্ন আসতে পারে, স্টেলথ কি? স্টেলথ প্রযুক্তি হলো এমন এক কৌশল যার কারণে শত্রু দেশের রাডার এই বিমানকে সহজে চিহ্নিত করতে পারে না। অর্থাৎ রাডারের চোখে ধুলো দিয়ে শত্রু সীমানায় ঢুকে হামলা চালিয়ে আবারও ফিরে আসতে অসাধারণ ক্ষমতা রয়েছে এই বিমানগুলোর। এর সাথে যুক্ত হয়েছে চীনের তৈরি PL-15 লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল। এর মানে হলো সীমান্ত না পেরিয়েও চীন ভারতের ভেতরে আকাশ সীমায় আঘাত হানতে সক্ষম। এমনকি ভারতের অত্যন্ত সংবেদনশীল শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক এখন এই বিমানের রেঞ্জের আওতায় চলে এসেছে। চীনা বিমান বাহিনীর এই চোখ রাঙানি কোনো কাকতালীয় ঘটনা নয়। ডিফেন্স বিশেষজ্ঞদের মতে চীন এখন বাণিজ্যিকভাবে যাত্রীবাহী বিমান যেভাবে তৈরি করছে ঠিক সেভাবেই প্রতিদিন ফাইটার জেটও বানাচ্ছে। কিছু পরিসংখ্যান দেখলেই বিষয়টি পরিষ্কার হবে। তথ্য বলছে 2019 সালেও চীনের হাতে J-20 বিমান ছিল মাত্র 50টির মতো। 2025-26 সালের মধ্যে প্রতি বছর 120টি করে নতুন J-20 তৈরি করেছে তারা। বর্তমানে তাদের বহরে আছে 300 থেকে 500টি এই প্রযুক্তির যুদ্ধবিমান। আর 2030 সালের মধ্যে চীন প্রায় 1000 স্টেলথ যুদ্ধবিমান মোতায়েনের লক্ষ্য হাতে নিয়েছে। ভারতীয় বিমান বাহিনীর সাবেক এয়ার মার্শালদের মতে এটি চীনের অত্যন্ত সুপরিকল্পিত জাতীয় মিশন। তারা বিশ্বকে দেখাতে চায় আকাশপথে আমেরিকা বা যে কোনো পরাশক্তিকে টেক্কা দেওয়ার ক্ষমতা তাদের আছে। এখন প্রশ্ন হচ্ছে, ভারতের প্রস্তুতি কেমন? ভারত কি পারবে এই হুমকি মোকাবেলা করতে? পরিসংখ্যান বলছে ভারতের বিমান বাহিনীতে বর্তমানে অত্যন্ত শক্তিশালী ফ্রাঞ্চাইজড রাফাল বিমান রয়েছে 36টি, যা আম্বালা ও হাসিমারায় মোতায়েন রয়েছে। এছাড়া রয়েছে 260টির মতো সুখোই 30 MKI। রাফায়েল বা সুখোই অত্যন্ত অত্যাধুনিক বিমান হলেও এগুলো কিন্তু স্টেলথ বা রাডার ফাঁকি দেওয়ার মতো বিমান নয়। ভারতের নিজস্ব স্টেলথ বিমান AMCA বহরে যুক্ত হতে এখনও অন্তত 10 থেকে 12 বছর সময় লাগবে। তবে ভারতীয় বিমান বাহিনীর সবচেয়ে বড় সুবিধা হলো হিমালয়ের উচ্চতা ও প্রতিকূল আবহাওয়া। অতি উচ্চতায় কিভাবে বিমান পরিচালনা করতে হয় সে অভিজ্ঞতা ভারতের পাইলটরা এখনও বেশ এগিয়ে। তবে প্রযুক্তির বিচারে চীন এখন বেশ কয়েক ধাপ এগিয়ে গেছে। তিব্বতের মতো শান্ত অঞ্চলকে যেভাবে চীন সামরিক ঘাঁটি বানিয়ে তুলছে, তাতে যে কোনো সময় হিমালয় সীমান্তে বড় ধরনের সংঘাতের ঝুঁকি এড়ানো যাচ্ছে না। চীন কি শুধুই শক্তি প্রদর্শন করছে, নাকি ভারতের উপর চাপ সৃষ্টি করে নতুন কোনো সামরিক চাল চালছে তা সময় বলে দেবে।